আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি উপলক্ষে সকাল সকাল আমি দুয়ারসিঁড়ি মেলাতে এসে পৌঁছেছি আর আখের রস খাচ্ছি। এই আখের রস খেয়ে আমি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখব এবং আপনারাকেও আমি দেখানোর চেষ্টা করব। আমার আখের রস প্রায় খাওয়া শেষ হয়ে গেছে। এক কাপ আখের রস দাম নিচ্ছে 20 টাকা। একটু দামটা বেশি মনে হচ্ছে, কিন্তু কি করব, খেতে তো হবেই। মানে খাবার ইচ্ছা যখন জেগেছে। আখের রস শীতকালে খেলে নাকি খুব উপকারী, খুব উপকার পাওয়া যায়, সেই জন্য আখের রস খেলাম। আখের রস আমার একটা অন্যতম সুস্বাদু পানীয়। অন্য কোনো পানীয় চাইতে আমি এই আখের রস কেবলমাত্র পান করি। যেখানেই চাই আখের রস পেলে আমি ছাড়ি না, কারণ আখের রস আমার খুব প্রিয়। এই যে দেখতে পাচ্ছেন মেলা প্রাঙ্গণ, মেলা প্রাঙ্গণে এখানে বিভিন্ন ধরনের দোকান বসেছে, সেগুলো আপনারা দেখতে থাকুন। চারিদিকে জমজমাট ভিড়, চারিদিকে পাহাড় এবং পাহাড়ের মাঝখানে যে সমতল পরিসর জায়গাটি রয়েছে সেখানে ভিড়। এই যে দেখতে পাচ্ছেন সেই মন্দির, প্রথমে যে মন্দিরটা দেখিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন কত লাইন পড়ে গেছে পুণ্যার্থীর। তারা একে একে লাইন দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছে এবং পুজো দিচ্ছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই সাতগুরুম নদী, এখানে সকলে স্নান করছে এবং যাদের মানসিক আছে দণ্ডি, তারা ওই দণ্ডি খেটে খেটে মা দুয়ারসিনী দেবীর মন্দির পর্যন্ত যাচ্ছে। এই দৃশ্য আপনারা দেখুন, চারিদিকে লোকে লোকারণ্য, চারিদিকে শুধু জনতার ভিড়, পুণ্যার্থীর ভিড়। কেউ এসেছে পুরুলিয়া থেকে, কেউ কলকাতা থেকে, কেউ ঝাড়খণ্ড থেকে, কেউ উড়িষ্যা থেকে, কেউ দুর্গাপুর থেকে, কেউ বাঁকুড়া থেকে, দূর দূরান্ত থেকে জনসমাগম হয়েছে এই দুয়ারসিনী মেলাতে। প্রচণ্ড জনসমাগম। এই আনন্দধারা মিশে গেছে একেবারে এই সাতগুরুমের ধারার সাথে, এই জনপ্লাবন, এই টুসু মেলা। কিন্তু যেহেতু মকর সংক্রান্তিতে টুসু মেলা হয়, কিন্তু এখনও পর্যন্ত একটাও আমি টুসু দেখতে পাচ্ছি না। এটাই একটা আমার চিন্তার বিষয়, কারণ টুসু ছাড়া মকর সংক্রান্তি কেমন যেন বেমানান মনে হয় আমাদের এই জঙ্গলমহলে। তাই আমি টুসুর খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। চারিদিকে দেখতে পাচ্ছেন জঙ্গল, গাছপালা। এই জঙ্গলের মাঝখান দিয়ে আমি ঘুরে চলেছি, চারিদিকে খুঁজে দেখছি, চেয়ে দেখছি কোথায় টুসু আছে, কোথায় টুসু আছে, কিন্তু টুসুর তো আর দেখা পাচ্ছি না। কত কিছু না পরিবর্তন ঘটেছে বন্ধু। কয়েক বছর আগে মানুষের অভাব ছিল, কিন্তু তখন ফুর্তি বা আনন্দ ছিল পুরোদমে। কিন্তু এখন মানুষের অভাব নেই, অভাব ঘুচে গেছে, কিন্তু আনন্দ বা ফুর্তি কোথায় যেন হারিয়ে গেছে। সেই আনন্দের লেশমাত্র নেই, শুধু খাওয়া দাওয়া। এই যে এখানে ফুচকা বিক্রি করছে এক ভাই, ফুচকার সাইজগুলো দেখালো ভাইটি আমাকে। আর এই ফুচকার দোকান থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে বিভিন্ন খেলনাপাতির দোকান বসেছে বিভিন্ন ধরনের ইমিটেশনের দোকান। এই দোকান দিয়ে যেতে যেতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যদি কোথাও টুসুর দেখা মেলে। এখন সময় সকাল 10টা। টুসু সাধারণত দুপুর 12টার পর নামে। যদি এখন দেখতে পাই তো ভালো কথা, আর না হলে বৈকালবেলা আরেকবার আসবো এই মেলাতে, কারণ টুসু আমার দেখা চাই। আমি শুনবো সেই টুসুর গান। টুসুর গান আজ যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আজ এই ইন্টারনেটের যুগে মানুষ সেই টুসু গানকে ভুলেই যেতে বসেছে। জানি না এই টুসু গানের অবস্থা আর কয়েক দশক পরে কী হবে, কোন পর্যায়ে পৌঁছবে জানি না। টুসুর নামটাও ভুলে যাবে কিনা, কিন্তু সেই টুসুর খোঁজ আমি এখনও করে চলেছি। আমি কোথাও আর টুসু গান শুনতে পাচ্ছি না। মেলা প্রাঙ্গণে মাইক বাজছে কিন্তু কোনো টুসু গান মাইকও বাজছে না। আমি চারিদিকে ঘুরছি কিন্তু টুসুর আর দেখা পাচ্ছি না। আপনারা চলুন দেখুন, বিভিন্ন ধরনের খেলনাপাতি, বেলুন থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের খেলনাপাতি বিক্রি হচ্ছে রং বেরঙের কাচের চুড়ি, বিক্রি হচ্ছে জিভে গজা, খাজা, জিলাপি, আরও বিভিন্ন ধরনের মুখরোচক সুস্বাদু খাবার। এই সকল খাবার
চেখে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যদি টুসু দেখা পাই, কিন্তু টুসু তো আমি দেখা পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, মাঝখান দিয়ে ঢালাই রাস্তা, আবার একবার মন্দিরের সামনের দিকে যাচ্ছি। এইখানে ভলেন্টিয়ারগণ দাঁড়িয়ে আছেন সামনের বাঁদিকে, এছাড়া পুলিশ প্রশাসনও রয়েছে এই মেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। যাই হোক, সকলের সহযোগিতায় এই মেলা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। মেলা মানে আনন্দ, তাই মেলাটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয়, সুষ্ঠুভাবে আমরা যেন সমস্ত নিয়মকানুন শৃঙ্খলা মেনে চলি, এটাই আমি সকলের কাছে অনুরোধ করব। কারণ মেলা মানে আনন্দ, নিজের আনন্দ নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত, কারণ আনন্দের মধ্যে যেন কোনো দুঃখের লেশমাত্র না আসে। কারণ আজকে এক মহামিলন আনন্দের দিন, আজ উৎসব মানেই আনন্দ। তাই দুয়ারসিনী মন্দির প্রাঙ্গণ আজ আনন্দে পরিপূর্ণ হয়েছে, এবং আনন্দে পরিপূর্ণ হওয়ার সাথে সাথে এই যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সহ সকলেই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাহাতো হোটেল। এই মাহাতো হোটেলে বিভিন্ন ধরনের সুস্বাদু রং বেরঙের খাবার কিনে খাচ্ছে, বন্ধুবান্ধবদের খাওয়াচ্ছে। আমরাও এখানে একটু কিছু একটা খাবো। যাই হোক, আর একটু দেখাই ভালোভাবে এই হোটেলটা। এই হোটেলটার নাম হচ্ছে মাহাতো হোটেল, আমাদের গ্রামেরই এক মালিকের হোটেল এটা। আর হোটেলের পাশেই আবার বিভিন্ন ধরনের খেলনাপাতির দোকান বসেছে। এই দোকানে অনেকেই কেনাকাটা করছে, অনেকে শুধু দেখেই চলেছে, কেউ কেউ আবার কে কী কিনছে সেটা তাকাচ্ছে। আর আমি তো কিছু কিনিনি এখনও পর্যন্ত, পরে কিনবো। আমি শুধু ভিডিও করে যাচ্ছি। এই যে দোকান দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের পুতুল বিক্রি হচ্ছে, পশমের পুতুল বিক্রি হচ্ছে, আরও কত কিছু আইটেম বিক্রি হচ্ছে, মানে বলে শেষ করা যাবে না। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, মেলার মধ্যে যা কিছু পাওয়া যায় সব কিছুই পাওয়া যাচ্ছে এই দুয়ারসিনী মেলাতে। এই দুয়ারসিনী মেলা প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়, এবং এখানে এই মেলার অন্যতম বৈশিষ্ট্য হলো এই মেলা খুব শান্তিতে প্রতি বছর সম্পন্ন হয়।